থিমস ডেভেলপমেন্টের এই টিউটোরিয়ালে আমরা কাজ করব হচ্ছে সাইডবার নিয়ে, সাইডবার রাইট ডট পিএসপি। সুতরাং আমাদের যেহেতু সাইডবারটি রাইট, সেহেতু এর নাম হবে সাইডবার হাইপেন রাইট ডট পিএসপি। ঠিক সেই নামে আমরা একটি স্টাইল শিট বানিয়ে নেব। স্টাইল শিটটি হবে আমাদের এরকম যে আমাদের সাইডবারটি হবে রাইট, লেফট নয়। দেন হচ্ছে আমাদের ওয়াইডটি হবে 250 পিক্সেল, ফ্ল্যাট হবে রাইটে, যেহেতু রাইট সাইড বার সেহেতু হচ্ছে ফ্ল্যাটটি রাইটই হবে। পজিশন রিলেটিভ পেন্ডিং টপ থেকে 30 মানে 30। দ্যাট মিনস হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের এই টপ থেকে এই পর্যন্ত হেডারটি পেন্ডিং থাকবে 30, সেটি আমরা মেনশন করে দিয়েছি এখানে। এতটুক করে আমরা হচ্ছে সাইডবার ডট পিএসপিতে চলে যাব। সাইডবারের সাথে যেহেতু ফাংশন ডট পিএসপির সম্পর্কিত, সেহেতু দুইটি একসাথেই কাজ করতে হবে। কারণ আমাদের সাইডবারটি যদি আমরা ডাইনামিকলি চাই, তাহলে কিন্তু ফাংশন ডট পিএসপি মাস্ট লাগবেই। কারণ আমরা সাইডবারে যদি একটি একটি করে উইডগেট ড্রাগ করে ছেড়ে দিই, তাহলে কিন্তু এটি কাজ করানোর জন্য আমাদের ফাংশন ডট পিএসপি লাগবে। সেহেতু আমরা দুইটি একসাথেই কাজ করব। রাইট সাইডবারে আমাদের যে কোডটি ডাইনামিকলি হবে তা হলো এটি, যে আমাদের সাইডবারটি রাইট, এখানে আমরা নাম লিখতে হবে। দেন হচ্ছে পিএসপি যে ট্যাগটি আছে সাইডবারের জন্য, সেই ট্যাগটি আমরা এখানে মেনশন করতে হবে। সাথে সাথে হচ্ছে আমরা ফাংশন ডট পিএসপিতেও একই জিনিস মেনশন করতে হবে। আমি দেখাচ্ছি। ফাংশন ডট পিএসপিতে এই কোডটি হবে, লেফট সাইডবারে এই কোডটি হবে। দেন হচ্ছে যদি কোনো ডেসক্রিপশন থাকে, সেটি আমরা এখানে ডিফল্টভাবে কোনো ডেসক্রিপশন যদি আমরা দিতে চাই, যেমন আর্কাইভ ডট পিএসপি বা আর্কাইভ শো করবে, ক্যাটাগরি শো করবে, আমরা ডিফল্টভাবে দুইটি কোড লিখে দেব। কোডগুলো হলো এগুলো, যে আমাদের ডিফল্টভাবে ক্যাটাগরিটি অটোমেটিকলি শো করবে যদি আমরা কোনো উইডগেট না দিই ড্র্যাগ করে। দেন হচ্ছে আমাদের আর্কাইভটি শো করবে, এটি আমরা ডিফল্ট কোড হিসেবে দিয়ে দিতে পারি। উইডগেস্টে হচ্ছে যে এক এক করে যখন ড্র্যাগ করে ছেড়ে দিব, তখন আমাদেরকে ফাংশন ডট পিএসপিতে এটি বলে দিতে হবে। সেজন্য এই কোডটির দ্বারা আমরা বলে দেব। এখানে কোডটি হলো এতটুকুই, যে কোডটি যদি আমাদের লেফট সাইড বার থাকতো, তাহলে আমরা কিন্তু এখানে লেফট লিখে দিতাম। কোডটি যদি রাইটে থাকে, তাহলে আমরা রাইট লিখব। কোডটি যদি ফুটারে আমাদের উইডগেস্ট প্রয়োজন হয়, তাহলে আমরা ফুটার লিখব। এই কোডটি এতটুকুই। দেন হচ্ছে আমরা এটিকে সেভ দিব, ফাংশন ডট পিএসপি যেটি আছে। আর আমাদের যে সাইডবার ডট পিএসপি আছে, এটিকেও আমরা সেভ দেব। মোটামুটি আমাদের স্টাইল শিটের রাইট সাইডবার ডট পিএসপি সাইডবার রাইট এর স্টাইল শিট বানানোর পর আমরা হচ্ছে সাইডবার রাইট ডট পিএসপি অ্যান্ড ফাংশন ডট পিএসপির কাজ করার পর আমরা কাজ করব হচ্ছে যে স্টাইল শিটে আমাদের আরও কিছু কাজ আছে, যেমন ফুটারের কিছু কাজ আছে, এবং হচ্ছে আমাদের স্টাইল যে টাইটেলের স্টাইলটি বাকি আছে, সেটি আমরা সিএসএস এ মেনশন করতে হবে। পরবর্তী লেসনে আমরা সেটি দেখব।